উফ, মরে গেলাম গো। মা, বাবা, কোথায় আপনারা? উফ, মরে গেলাম গো, মরে গেলাম। মহারাজ, মনে হচ্ছে রাজকন্যা রূপা চিৎকার করছে। রানী, তুমি ঠিকই বলেছ। চলো তো যে দেখি রাজকন্যার কি হলো। কি হয়েছে মা? তুই এমন করছিস কেন? কথা বল। মহারাজ, রাজকন্যা রূপার শরীর ভালো মনে হচ্ছে না। রাজকন্যা কথা বলছেন না। আপনি রাজবৈদ্যকে এক্ষুনি খবর দিন। ঠিকই বলেছ রানী তুমি। প্রহরী, এই প্রহরী, কোথায় তোমরা? এখনই রাজবৈদ্যকে খবর দাও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি রাজবৈদ্যকে খবর দিচ্ছি। এই রাজবৈদ্য মশাই, ও রাজবৈদ্য মশাই, মহারাজ আপনাকে এক্ষুনি তলব করেছে। রাজকন্যা খুব অসুস্থ। কি বলছো কি তোমরা? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, রাজকন্যার কি হলো দেখি। বৈদ্য মশাই, আপনি এসেছেন। দেখেন না, দেখেন না, মেয়েটা আমার ছটফট করতে করতে এখন যে আর কথাই বলছে না। আচ্ছা রানীমা, কাঁদবেন না, আমি দেখছি কি হয়েছে। সর্বনাশ হয়ে গিয়েছে রাজা মশাই। রাজকন্যার মরণ ব্যাধি বড় রোগ হয়েছে। রাজকন্যা আর কথা বলবে না। কি বলছেন কি রাজবৈদ্য মশাই আপনি? রূপা আর কথা বলবে না? রাজবৈদ্য মশাই, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিন, যে করেই হোক। যত টাকা লাগে আপনাকে আপনাকে আমরা দিব। ওর কিছু হলে যে আমি বাঁচবো না। মহারানী, টাকাটা বিষয় নয়। রাজকন্যাকে বাঁচাতে গেলে 3 গাছের 3 ফল লাগবে। লাল আপেল, নীল আপেল আর কালো আপেল। কোথায় এই ফল? রাজবৈদ্য, আমাকে বলুন, আমি এক্ষুনি প্রহরীদের পাঠিয়ে দিচ্ছি। এটা রয়েছে হলুদ পাহাড়ের উপর। এই ফল যে আনতে যাবে তার মৃত্যু অনিবার্য। কিন্তু কিন্তু কেন রাজবৈদ্য মশাই? কারণ এই ফল আনতে হলে 7 সমুদ্র 13 নদী পার হতে হবে। ভয়ঙ্কর ডাইনি, বাঘ আর বড় অজগর সাপ 3 জনের সাথে লড়াই করে এই ফল উদ্ধার করে আনতে হবে। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যে করি হোক আমার মেয়েকে ভালো করতেই হবে। প্রহরী, সমস্ত রাজ্যে ঘোষণা করো, যে আমাকে হলুদ পাহাড় থেকে লাল, নীল এবং কালো এই 3 ফল এনে দিতে পারবে তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। আচ্ছা মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। বাবা, তোমার জন্য খাবার এনেছি, খাবারটুকু খেয়ে নাও। বাবা, আমি পরে খাচ্ছি, তুই একটু দোকানে বস, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করেই আসছি। আচ্ছা বাবা, তুমি যাও তাহলে। শোনো শোনো শোনো, সমস্ত রাজ্যবাসী মন দিয়ে শোনো। রাজা বলেছে হলুদ পাহাড়ের ওপর থেকে রাজাকে যে 3 রঙের 3 আপেল ফল এনে দিতে পারবে তাকে রাজকন্যা রূপার সাথে বিয়ে দেবে। শুনছো বাবা, প্রহরীরা কি বলছে? ও বাবা, ওই ফল আমি আনতে যাব। বাবা, তুই দর্জি পুত্র আছিস, এটাই অনেক। তোকে রাজার জামাই বানানোর ইচ্ছে আমার নেই। এইসব কথা ভুলেও মুখে আনবি না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় বাবা, তুই দোকানে বস, আমি একটু কাজে বাইরে যাচ্ছি। মহারাজ, মহারাজ, 2 দিন তো পার হয়ে গিয়েছে। আমাদের মেয়েটা বিছানায় পড়েই আছে। কেউ তো ওই 3 ফল আনতে রাজি হচ্ছে না। ঠিক বলেছো রানী তুমি। আচ্ছা, আমরা প্রহরীদের আবার ঘোষণা করতে বলি, সেটাই ভালো হবে। প্রহরী,
তোমরা আবার 3 ফল আনবার কথা সমস্ত রাজ্যে ঘোষণা করো। যথা আজ্ঞা মহারাজ। না, এবার আমাকে রাজামশাইয়ের সাথে কথা বলতেই হবে। আমি যাব এই 3 ফল আনতে। আসতে পারি মহারাজ? কে তুমি বাবা, আর কি চাও তুমি? রাজামশাই, আমি দর্জি পুত্র রাজু। আমি এই 3 ফল আনতে রাজি। রাজু, এটা কিন্তু মুখের কথা নয়। এই ফল আনতে যে তোমার মৃত্যুও হতে পারে। এই ফল যে আনতে যাবে তার মৃত্যু অনিবার্য। এই ফল আনতে হলে 7 সমুদ্র 13 নদী পার হতে হবে। ভয়ঙ্কর ডাইনি, বাঘ আর বড় অজগর সাপ 3 জনের সাথে লড়াই করে এই ফল উদ্ধার করে আনতে হবে। মহারাজ, আমি জেনে শুনেই রাজি হয়েছি। আমাকে আপনার সবচেয়ে সাহসী 2টা ঘোড়া এবং খাবার দিতে হবে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমার মতো একটা বীর আমার রাজ্যে আছে সেটা আমি জানি না। আচ্ছা, তুমি নিয়ে যাও তোমার ঘোড়া আর খাবার। না, এবার খুব খিদে লেগেছে, কিছু খেয়ে নেই। আরে, ওই তো একটা হরিণ। বিপদে পড়েছে মনে হচ্ছে। দেখি তো কি হয়েছে। আমাকে কেউ একটু পানি খাওয়াবে? তৃষ্ণা পেয়েছে খুব। এই নে হরিণ, পানি খা। ভয় পেও না রাজু, আমি এক পরী। সাধু বাবার অভিশাপে আমি হরিণ হয়ে গিয়েছিলাম। তুমি আমার সেই সাপ মুক্ত করলে। তুমি কোথায় যাচ্ছ সেটা আমি জানি। আরে, আপনি কিভাবে জানেন আমি কোথায় যাচ্ছি? আমি তো পড়ি, আমি সব জানি। এটাও জানি হলুদ পাহাড়ে তুমি কেন যাচ্ছ। তবে রাজু, তুমি ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে পারবে না। এই নাও পালক। এটা তো ছোট পালক, এটা দিয়ে কি করব? এটা কোনো সাধারণ পালক নয়। এই পালককে যেখানে নিয়ে যেতে বলবে, পালকটি বড় হয়ে পলকের ভেতর তোমাকে সেখানেই নিয়ে যাবে। পরিরানী, সেখানে তো ডাইনি, সাপ আর ভয়ঙ্কর বাঘ আছে। তাদের সাথে আমি লড়াই করব কিভাবে? এই পালক থেকে একটা করে পশম সাপ, বাঘিনী, বাঘের শরীরে ফেলবে। তারা তোমার কিছুই করতে পারবে না। ধন্যবাদ তোমাকে পরিরানী। ও, আরেকটা কথা, তোমাকে ওই 3 ফল নেওয়ার ছড়া শিখতে হবে। কি সেই ছড়া পরিরানী? আয়রে আমার লাল ফল, আয়রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোর কাজে। 3 ফলের কাছে একই ছড়া পড়তে হবে। আমি তাহলে আসি। এই পালক আমাকে হলুদ পাহাড়ের লাল ফলের কাছে নিয়ে যা দেখি। উঠুন প্রভু আমার উপর। আমি যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার হয়ে, নীল পাহাড় পার হয়ে হলুদ পাহাড়ের উপর। আর কত সময় লাগবে যেতে? আমার তো আর তর সইছে না। আচ্ছা, আমি এক কাজ করি, 3টা পশম এখনই ছিঁড়ে রেখে দিই। আরে, ওই তো সেই লাল ফল, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই, এই ফাঁকে আমি লাল ফলটা ছিঁড়ে নিই। আয়রে আমার লাল ফল, আয়রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। যাই, এবার নীল ফলের কাছে যাই।
তুই এখানে কি চাস? আর আমার নীল ফলে হাত দিলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আয় রে আমার নীল ফল, আয় রে আমার হাতে। রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। কেড়ে আমার কালো ফলে হাত দেয়। মানুষ মানুষ গন্ধ নাকে আসছে যে, আজ মজা করে রক্ত খাবো। আয় রে আমার কালো ফল, আয় রে আমার হাতে। রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। রাজামশাই, আপনার 3 ফল এই যে। তুমি সত্যি আনতে পেরেছো? রানী, রানী, এই দেখো সেই 3 ফল। এবার আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। সত্যি বলছেন মহারাজ? রাজামশাই, হাতে আর বেশি সময় নেই। আমার কাছে ফল 3টে দেন, আমি ওষুধ তৈরি করি। এই নিন 3 ফল। রাজকন্যা, রাজকন্যা মা আমার, তুই ঠিক আছিস? মহারাজ, মহারাজ দেখেন, রূপা একদম ঠিক হয়ে গিয়েছে। ঠিকই বলেছ রানী। আর এই সব সম্ভব হয়েছে সাহসী দর্জি পুত্র রাজুর জন্য। আমি কালই রাজু এবং রূপার বিয়ের কথা সারা রাজ্যে ঘোষণা করব। মহারাজ, রাজকন্যার বিয়ে হবে এক সামান্য দর্জি পুত্রের সঙ্গে? মা, কথা যখন দিয়েছেন তখন তো সেটাই করা উচিত। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। প্রহরী, আজই সারা রাজ্যে ঘোষণা করে দাও কাল রাজকন্যা ও দর্জি পুত্রের বিয়ের কথা। আর সমস্ত রাজ্য সুন্দর করে সাজাতে বলো সবাইকে। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। দর্জিপুত্র রাজুর সাথে রাজকন্যা রূপার বিয়ে। কাল সবাইকে রাজদরবারে নিমন্ত্রণ।